আমাদেরকে কি করেন? আশীর্বাদ করেন। হালেলুয়া। আর আমি যখন শুরু করছিলাম আজকের আরাধনা সভা, আমি বলছিলাম না, যার জাস্ট কয়েক ঘন্টা পরে আমরা বড়দিন উদযাপন করব। তো সেই বিষয়ে যখন আমরা আজকের প্রচার শুনবো, ঈশ্বরের বাক্য আমাদেরকে অনুপ্রেরণা দেবে, ঈশ্বরের বাক্য আমাদেরকে মোটিভেট করবে যে আমরা কেমনভাবে এই বড়দিন আমরা উদযাপন করব, বড়দিন আমরা পালন করব। তাই আজকের আমার প্রচারের মূল বিষয় হচ্ছে খ্রিসমাসের বা বড়দিনের হৃদয়। খ্রিসমাস, হার্ট অফ খ্রিসমাস, বড়দিনের হৃদয়। এই বড়দিনে আমার বা আপনার হৃদয় কেমন হওয়া উচিত? দ্য হার্ট অফ ক্রিসমাস, বড়দিনের হৃদয় আমাদের কেমন হওয়া উচিত, সেই বিষয়ে প্রভু আজকের আমাদেরকে শেখাবেন। কারণ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা এই বড়দিনটা কেমনভাবে উদযাপন করছি, সেটা অনেক নিশ্চয়ই আমরা আমাদের মণ্ডলীকে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে, আমাদের ইউথ ভাই বোনেরা যারা অনেক পরিশ্রম করে তারা ডেকোরেট করেছে অনেক সুন্দরভাবে, যাতে আমাদের এই বড়দিনটা আরও অনেক আনন্দের সঙ্গে আমরা কি করতে পারি? উদযাপন করতে পারি। কিন্তু ঈশ্বরের সন্তানেরা মনে রাখতে হবে, এই ডেকোরেশন, এই সেলিব্রেশন, এই কালচারাল প্রোগ্রাম কোনোটাই সার্থক হবে না যদি না আমাদের হৃদয় উপযুক্তভাবে বড়দিন উদযাপন করে। তাই আসুন প্রভু যেন আমাদেরকে আশীর্বাদ করে, তার জন্য প্রার্থনা করি। স্বর্গের প্রেমময় ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ করি, মহিমা তোমার হোক। আজকের এই বিশেষ সময়, বিশেষ যে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদেরকে সাহায্য করো, যেন প্রভু সেই বাক্যের দ্বারা যে কথা তুমি আমাদেরকে বলতে চলেছ তা তুমি আমার মধ্য দিয়ে এখানে উপস্থিত প্রত্যেকটি সন্তানের মধ্যে তা প্রেরণ করো। তাদের হৃদয়কেও সেইভাবে প্রস্তুত করো যেন তারা সেই হৃদয় দ্বারা ঈশ্বরের বাক্য তা গ্রহণ করে। প্রভু তুমি আশীর্বাদ করো, সঙ্গে থাকো বাকি সময়। যীশু খ্রিস্ট তোমার নামে প্রার্থনা চাই, আমেন। তো সেই জন্য আমাদের আজকে আমি তিনটি বিষয় বলবো, যে তিনটি বিষয় আমাদের হৃদয়ে থাকা দরকার। প্রথম হচ্ছে বড়দিনের হৃদয় দান দেওয়া। বড়দিনে আমাদের হৃদয় কেমন ভাবে প্রস্তুত হবে? দান করার বিষয়। অনেকে দান বলতে শুধু টাকা পয়সা দান বুঝে যায়, ইংরেজিতে বলছে গিভিং, দান দেওয়া, কিছু দেওয়া। এই বড়দিন তখনই সার্থক হবে যদি আমাদের হৃদয়ে ঈশ্বর যে দান তিনি দিয়েছেন আমাদের জন্য, সেই উপলব্ধিটা করে আমরাও অন্যের জন্য কিছু করতে পারি। আমাদের খুবই পরিচিত একটি পথ, যাকে আমরা বলে থাকি বাইবেলের মূল পথ, সেটা হচ্ছে কি? যোহন 3:16, যোহন 3:16 পদ। আমাদের সকলের মুখস্থ থাকার কথা। ওই বোন যেভাবে একটু আগে মুখস্থ পদ বললো, আমরা একসঙ্গে বলতে পারি কি? যোহন 3:16 পদ, ঈশ্বর জগৎকে, ওকে, আমি জানি না, যেহেতু ক্যামেরাতে রেকর্ডিং হচ্ছে, যারা ইউটিউবে দেখবে তারা শুনতে পাবে কিনা যে আপনারা কি বলেছেন। তো সেই জন্য আমরা যদি দেখি যে আমরা পথটাও খুব ইম্পর্টেন্ট, পথগুলো আমরা একটু মুখস্থ রাখবো, ঠিক আছে? তো সেখানে কি বলা হয়েছে? ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, তিনি কি করলেন? তার একজাত পুত্রকে কি করলেন? কি করলেন? দান করলেন। ঈশ্বর তার একজাত পুত্রকে আমাদের জন্য গিফট দিয়ে দিয়েছে, দান করে দিয়েছে। তাই এই বড় দিনটা আমাদেরকে শেখায় আমাদের হৃদয়ে দান করা। আমরা প্রতি বছর কি চেঞ্জ করতাম? গিফট এক্সচেঞ্জ। এটার অর্থ আমাদের দেওয়ার মানসিকতা থাকে, নেওয়ার মানসিকতা যেন না থাকে। কিন্তু তবুও অনেকে যখন আমরা নিই, মন খারাপের কারণে এবছর আমরা ক্যান্সেল করেছি। আমাদেরকে দিতে শিখতে হবে। আমি কি পেলাম সেটা নয়। ঈশ্বর বলেনি আমি তোমাদেরকে যিশুকে দিচ্ছি, তার পরিবর্তে তোমরা আমাকে এইটা দাও। সেটা নেতাজি বলেছিল। কি বলেছিল? তোমরা আমাকে রক্ত দাও তবে স্বাধীনতা দেব।
ঈশ্বর তিনি সম্পূর্ণভাবে বিনামূল্যে তার একজাত পুত্রকে আমাদের জন্য দান উপহার করে দিয়েছে। তাই আমাদের হৃদয়টাও এই ক্রিসমাসে আসুন দান করবার মনোভাব থাকুক। আমেরিকার ছোট্ট এক শহরে একজন পাস্টার থাকতেন, তিনি চার্চের একজন ছোট্ট একটি মণ্ডলীর পালক তিনি। তার একটি ছোট্ট ছেলে রয়েছে। তো তার বাবা ক্রিসমাসের আগের দিন রাতে মানে জিজ্ঞাসা করছিল, তার আগের দিন মানে 24 তারিখ এইরকমই একটা সময় জিজ্ঞেস করছে, এই ক্রিসমাসে তুমি কি করতে চাও, তুমি আমার কাছ থেকে কি নিতে চাও? বলছে আমি আপনার কাছ থেকে অল্প একটু টাকা নিতে চাই। বলছে কেন, কি কিছু গিফট কিনবে? বলছেন আমি অল্প কিছু কেক আনবো, আর আমার ইচ্ছা আমি কেক নিয়ে গিয়ে আর যে ট্র্যাক্স আছে, ট্র্যাক্স বুঝি তো, যেখানে ঈশ্বরের কথা লেখা থাকে, আমরা সুসমাচার প্রচার করার সময় দিয়ে থাকি, আমি আমার আশেপাশে যে পরিবারগুলো আছে আমি ওনাদেরকে বড়দিনের শুভেচ্ছা জানাবো। আর কি হয়েছে, ওই ট্র্যাক্স আমি ওনাদেরকে দেব। তো বাবা বলছে, মানে পাস্টার বলছে এটা খুব ভালো, তুমি খুব উত্তম, ঠিক আছে আমি তোমার জন্য কিছু কেক আমি আনবো। তো পাস্টার কি করলেন, তিনি রাত্রে ওই সন্ধ্যার সময় ওই ছেলের জন্য কিছু কেক নিয়ে এসছে, জানে মানে পরের দিন অর্থাৎ 25 তারিখ সেই ছেলে হয়তো তার বন্ধুদেরকে নিয়ে বা কাউকে নিয়ে সে যাবে। কিন্তু সেই ছেলে বলছে যে না বাবা, আমরা আজকের রাতেই বেরোবো। কিন্তু তার বাবা বলছে বাইরে এখন কি পড়ছে, শীতের সময় কি পড়ে, বরফ পড়ছে, বৃষ্টি পড়ছে না, বরফ পড়ছে। তো আমাদের তো এখানে আমরা বরফ দেখি না, কিন্তু ওখানে বরফ পড়ে। তো এত ঠান্ডায় বাইরে গেলে অনেক কি রয়েছে, সমস্যা রয়েছে, তুমি অনেক ছোট্ট, তুমি আগামীকাল সকালে যাবে। বলছেন আমি আজকেরই যাব, আমি আজকেরই যাব, এবং আমি এই পাশে পাশে কয়েকটা পরিবার আছে, আমি তাদেরকে শুভেচ্ছা জানিয়ে ট্র্যাক্স দিয়ে সুসমাচার দিতে চাই। আর পাস্টার যেহেতু ছেলে বলছে, ইচ্ছা না থাকলেও ছোট্ট ছেলের আবদারটা মেনে নিয়েছিল, চলো। আর সেই ছোট্ট ছেলের হাত ধরে ধরে এক এক পরিবারে যাচ্ছে, কলিং বেল বাজাচ্ছে, আর লোকেরা দরজা যখন খুলে ছোট্ট বাচ্চাকে দেখে কি হয়েছে, অনেক আনন্দ। হ্যাঁ, ছোট্ট বাচ্চা কি করেছে, ওই কেক নিয়ে আর এনে মেরি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস দিচ্ছে, আর সঙ্গে সঙ্গে ট্র্যাক্স দিচ্ছে, আর ওরাও রিটার্ন হিসেবে তাকে ভালোবাসার উপহার কিছু দিচ্ছে। আর ছোট্ট ছেলেও অনেক খুশি। আর অনেক ঠান্ডাতে যখন অনেক ক্লান্ত হয়ে পড়ছে, তখন তার বাবা বলছে চলো চলো, অনেকগুলো বাড়ি হয়ে গেছে, আর যেতে হবে না, আগামীকাল তুমি যদি আর কয়েকটা বাড়ি যেতে চাও আগামীকাল। বলছে না বাবা, আর একটাই বাড়ি, আর একটা শেষ বাড়িটা, ওই যে দূরে আলো জ্বলছে, ওই বাড়িটা করে আমরা কি করব, বাড়ি যাব। ঠিক আছে, আর শেষ বাড়িতে গেলেন। শেষ বাড়িতে কলিং বেল বাজাচ্ছে, কিন্তু 2-3 বার বাজানোর পরেও খুলছে না, একটু লেট হচ্ছে। তারপরে একজন একটু মধ্যবয়সী লোক তিনি এসে দরজা খুললেন, আর তিনি যখন ওই ছোট্ট ছেলেটাকে দেখছিল, আর খুব খুশি হলো। কি চাই? না আমরা কিছু চাই না, আপনাকে দিতে এসেছি। ও তাই তাই, কি দিতে এসেছো? এই বড়দিনের শুভেচ্ছা জানিয়ে মেরি ক্রিসমাস তাকে জানালো আর দিল। আর সেখানে কি হয়েছে, ওই ট্র্যাক্সটা দিল যেখানে লেখা আছে গড লাভস ইউ, ঈশ্বর তোমাকে ভালোবাসে, ওই ট্র্যাক্সটাতে লেখা আছে। আর সেই ছোট্ট বাচ্চাটি বলল, জানেন ঈশ্বর আপনাকে অনেক ভালোবাসে, আর সেই ভালোবাসা নিয়ে আজকের আপনার বাড়িতে আমরা এসেছি। আর তখন জানেন কি সেখানে কি ঘটনা ঘটেছিল? আসলে যে লোকটার এত সময় দরজা খুলতে দেরি হচ্ছে, তিনি অনেক দিন ধরে মানসিকভাবে অবসাদগ্রস্ত রয়েছে। তার ছেলে মেয়ে সন্তান থাকা সত্ত্বেও তাকে দেখভাল করে না, আর তাই বেঁচে থাকার ইচ্ছাটা তার আর নেই। অনেকটা মানসিক টেনশনের মধ্যে তিনি কাটাচ্ছিলেন। আর তিনি জানতেন আমাকে কেউ ভালোবাসে না, ছেলেমেয়েরাও যেহেতু ভালোবাসে না, স্ত্রী নেই, আমি কি করব, আমি বেঁচে থেকে কি করব। আর তিনি সুইসাইড করতে যাচ্ছিলেন, অলরেডি দড়ি ঝুলছে, ওখানে তিনি সুইসাইড করবেন। এমন সময় যখন বারবার কলিং বেল বাজছে, আচ্ছা দেখে আসি শেষবারের মতো কে আমাকে খুঁজছে, কে আমাকে ডাকছে একবার। কিন্তু জাস্ট আর কয়েক মিনিট যদি দেরি হতো, হয়তো বা তিনি এই পৃথিবীতে আর থাকতেন না। আর তাই তিনি ধন্যবাদ দিচ্ছে, সেই ছোট্ট ছেলেটাকে জড়িয়ে ধরছে, আচ্ছা কাঁদছে যে তুমি আজকের আমার জীবনটা কি করলে,
বাঁচিয়ে দিলে। কারণ আমি এতদিন জানতাম আমাকে কেউ ভালোবাসে না, কিন্তু তুমি আজকের বললে তোমার যিশুও আমাকে ভালোবাসে। হালেলুয়া। তো সেই জন্য বড় দিনটা হচ্ছে দেওয়ার দিন। আপনি শুধু টাকা পয়সা দিতে পারেন মানুষকে তা নয়। আপনার যদি অনেকগুলো ড্রেস থাকে, যদি কোনো অসহায় ছেলে মেয়ে থাকে, আপনি তাকে দিন। বড় দিন হচ্ছে দেওয়ার দিন। আমরা অনেক সময় বড় দিনে আশা করি আমার কি পাবো, কি উপহার পাবো, কিন্তু বড় দিন মানে হচ্ছে ঈশ্বর তিনি আমাদেরকে শিখিয়েছেন তার একজাত, তার সবচেয়ে কাছে, সবচেয়ে দামি জিনিসটা তিনি আমাদের জন্য দিয়েছেন। ঈশ্বরের সন্তানেরা, আজকের আমরা বড় দিন পালন করব, আগামীকাল পালন করব। তাই আসুন এই বড় দিনটা আমরা দেওয়ার মনোভাব রাখি। কারণ এই বড় দিন আমাদেরকে শেখায় আমরা কতটা মন উদার করে আমরা দিতে পারি। সেই ছোট্ট বাচ্চাটা যদি উদার মনে সেই দিন না যেত, তাহলে হয়তো বা একটি আত্মা নরকের আগুনে ছটফট করত। সেদিন তার সেই ছোট্ট ট্র্যাক্স, ছোট্ট সুসমাচার একটা মানুষের জীবন বাঁচিয়ে দিয়েছিল। তাই হয়তো আপনারও কোনো একটা দান কোনো এক আত্মাকে প্রভুর কাছে ডেকে আনতে পারে। হালেলুয়া। সেই জন্য যখনই আপনি কোনো সুযোগ পাবেন, আপনি দয়া করে অন্যকে সাহায্য করুন। সবসময় অর্থ নয়, আপনি সময় দিয়ে সাহায্য করতে পারেন, আপনি আপনার কাজ একটু তার বাড়িতে একটু সাহায্য করতে পারেন। যে কোনোভাবে, শুধু আমি মণ্ডলীর কথা বলছি না, যে কোনোভাবে আপনি অন্যকে এই বড়দিনে সাহায্য করুন। দ্বিতীয় বিষয়, এটা গেল প্রথম, বড়দিনের হৃদয় মানে হচ্ছে দেওয়ার বিষয়। দ্য হার্ট অফ ক্রিসমাস ইজ অল অ্যাবাউট গিভিং। দ্বিতীয় বিষয়, এটা হচ্ছে বড়দিনের হৃদয় মানে হচ্ছে পরিবার। পরিবার অনেক ইম্পর্টেন্ট রয়েছে। বড়দিন শুধু আমি পালন করব তা নয়, যেন আমার পরিবারও একসঙ্গে প্রভু যিশুতে আরাধনা করতে পারে। হালেলুয়া। আমরা অনেকে এখানে এসেছি, আমরা শুধু একা, দুজন, তিনজন, চারজন, কিন্তু পরিবারে এখনো অনেকে আছে যারা যিশুকে জানে না। আমাদের কাজ হচ্ছে এই বড় দিনে আমাদের পরিবারকেও বিশ্বাসে নিয়ে আসা। হালেলুয়া। এটা অনেক ইম্পর্টেন্ট রয়েছে। যদি আপনারা দেখেন সেখানে লূক লিখিত সুসমাচার তার 2 অধ্যায় 19 পদে কি বলছে? কিন্তু মরিয়ম সব কিছু মনে গেঁথে রাখলেন, কাউকে বললেন না, তিনি সেই বিষয়ে চিন্তা করতে থাকলেন। মানে স্বর্গদূত তাকে যা বলেছিল তিনি মনের মধ্যে রেখে সে বিষয়ে তিনি চিন্তা করতে লাগলেন। আমরা যদি দেখি যে সেখানে এক পরিবার আছে, আমরা জানি না, আমাদের আজকের যারা মিশনারি হিসাবে আমাদের মণ্ডলীতে এসেছিলেন রেভারেন্ড কিম এবং মিসেস কিম, তারা এখন কোথায় গেছে? হংকংয়ে গেছে। কিসের জন্য? পরিবারের সঙ্গে মিলিত হওয়ার জন্য। সেখানে মেয়ে আছে, জামাই আছে, নাতি নাতনিরা আছে। নিশ্চয়ই আমাদের সঙ্গে তারা বাকি সারা বছরটা সময় কাটায়, কিন্তু ক্রিসমাসটা তারা চেয়েছে কি? পরিবারের সঙ্গে সময় কাটাতে। তাই এই বড় দিনে আসুন আমরা পরিবারের সঙ্গে বেশি করে সময় কাটাই। আসুন না আমরা এই বড়দিনে তাদেরকেও সুসমাচার দিই, তাদেরকে উৎসাহ করি যে তারাও যেন প্রকৃত বড়দিনের বিষয়ে জানতে পারে। সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে এই বড়দিনটা হচ্ছে আমাদের পরিবারের মধ্যে সময় কাটানোর দিন। যোসেফ এবং মরিয়ম তারা কিন্তু একসঙ্গে অবস্থায় ছিল। আবার আমরা যদি দেখি, যখন প্রথম মরিয়মের কাছে সেই স্বর্গদূত বাণী নিয়ে আসে, আর মরিয়মের আগে কে গর্ভবতী হয়ে গেছে সেই খবরটা মরিয়মকে দেওয়া হয়েছিল, তার এক আত্মীয়া, তার নাম ছিল এলিসাবেথ, তাই না? ইলিসাবেথ আমরা বাংলাতে বলছি। তো সেই ইলিসাবেথের কেও কি করেছিল? মরিয়ম বড়দিনের শুভেচ্ছা জানাতে গিয়েছিল, তাই না? তাকে শুভেচ্ছা জানাতে গিয়েছিল। আমরা কতজন আমাদের পরিবারের লোককে মেরি ক্রিসমাস বা হ্যাপি ক্রিসমাস বলে থাকি বা শুভ বড়দিন বলে থাকি? অনেকেই বলি না। বলি কি? লজ্জা লাগে, কি বলবে। আমরা অনেক সময় আমাদের পরিবারকেই ইগনোর করি, পরিবারকেই আমরা ছেড়ে দিই। পরিবারের কথা না ভেবে আমরা পাশের লোকের কথা ভাবি, তাকে কি করে সুসমাচার দেব। কিন্তু ঈশ্বরের সন্তানরা, আসুন এই বড়দিন হয়ে উঠুক আমাদের পরিবার কেন্দ্রিক। নিশ্চয়ই আমরা অন্যদের জন্য যেমন চিন্তা করি, আমার পরিবারটাও আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট রয়েছে। কারণ আমি তাদেরকেও দেখতে চাই না নরকের আগুনে জ্বলে পুড়ে
মরছে। আমরা স্বর্গে বসে থাকবো তা হয় না। আসুন এই বড়দিন আমরা আমাদের পরিবারকেও এক জায়গায় করি। আমাদের পরিবারে যারা এখনো যিশুতে নেই, আমরা তাদেরকেও যিশুর কথা বলি, যেন তারা সকলে কি করে যিশুতে বিশ্বাস করতে পারে। এখানে মরিয়ম তার প্রকৃত উদাহরণ ছিল। আমরা যদি দেখি লুক লিখিত সুসমাচার, সেখানে 2 অধ্যায় 16 পদে কি বলছে, তারা তাড়াতাড়ি গিয়ে মরিয়ম, যোসেফ ও জাপাত্রে শোয়ানো সেই শিশুটিকে খুঁজে বের করলো। অর্থাৎ তারা বাবা মা এবং যিশু একসঙ্গে সেখানে ছিল, কেউ আলাদা ছিল না, পরিবারগতভাবে একসঙ্গে সেখানে কিন্তু তারা উপস্থিত ছিল। তাই আসুন আগামীকাল যখন বড়দিন হবে, আপনার পরিবারে যারা যারা যিশুকে জানে না তাদেরকেও ইনভাইট করুন, তাদেরকেও বলুন চলো আমার সঙ্গে বড়দিন উদযাপন করার জন্য মণ্ডলীতে চলো। ডাকবেন, হয়তো তারা না বলতে পারে, আবার আপনি নাও জানেন, অনেকে আবার আপনার সঙ্গে আসতেও রাজি হয়ে যেতে পারে। ঈশ্বর তাদের অন্তরে কথা বলবে। হালেলুইয়া। সেই জন্য আসুন এই বড়দিনে আমাদের পরিবারের জন্য যেন আমাদের মন আকুল হয়, ব্যাকুল হয়, আমরা পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। মণ্ডলী নিশ্চয়ই একটি সুন্দর পরিবার, এই ধ্রুববাজার খ্রিস্টান মণ্ডলী একটি সুন্দর পরিবার, কিন্তু আসুন আমাদের নিজেরও যে পরিবার রয়েছে, আমরা তাদেরকেও যিশুর ভালোবাসায় এই বড়দিনে তাদের কাছে পৌঁছে যাই, তাদেরকেও এক করার চেষ্টা করি, তাদেরকেও মিলিত হওয়ার চেষ্টা করি, আর তাহলে এই বড়দিন হবে সার্থক। তৃতীয় বিষয়, এই বড়দিন হোক এক নম্রতার হৃদয়। বড়দিনের হৃদয় হোক এক নম্রতার হৃদয়। আমরা শুধু দান দেব তা নয়, আমরা শুধু পরিবারকে সঙ্গে সময় কাটাবো এই বড়দিনে তা নয়, আমরা অবশ্যই নম্রতার প্রতীক হব। এখানে আমরা যদি দেখি ফিলিপিও তার 2 অধ্যায় 8 পদে কি বলছে। ফিলিপিও তার 2 অধ্যায় 8 পদ বলছে, এছাড়া চেহারার মানুষ হয়ে মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশের মৃত্যু পর্যন্ত বাধ্য থেকে তিনি নিজেকে কি করলেন? নিচু করলেন। ঈশ্বর তিনি স্বর্গের গরিমা ছেড়ে, মহিমা ছেড়ে তিনি কি করলেন? এই ধরাধামে, এই পৃথিবীতে তিনি নেমে আসলেন। আমরা একটু আগে সেরকম একটা গান করেছিলাম না, স্বর্গ ছেড়ে এলেন তুমি। তিনি স্বর্গ ছেড়ে এই মর্ত্যধামে, এই পৃথিবীতে তিনি পদার্পণ করলেন, তিনি জন্ম নিলেন। কতটা তিনি নিচে নত নম্র হয়েছেন। কখনো শুনেছেন কোন শিশু গোয়াল ঘরে জন্মেছে? যত অনাথ হোক, যতই বস্তিবাসীর মানুষ হোক, গোয়াল ঘরে কখনো শিশু জন্মায় না। কিন্তু আমার যিশু তিনি গোয়াল ঘরে জন্মালেন। তিনি দেখালেন, দেখো স্বর্গের মহিমা কত। কিন্তু সেখানে যিশু এসে জন্মাচ্ছে কোথায়? যেখানে নোংরা, আবর্জনা, যেখানে গরু, মোষ বা ইত্যাদি যে কোনো গবাদি পশুকে খাবার দেওয়া হয়, সেই জাপ পাত্রে তাকে শোয়ানো রয়েছে। আমার যিশু, যিনি ক্ষমতায় রয়েছে, শুধু জাস্ট বললে স্বর্গদূতেরা এসে তার পরিচর্যা কাজ শুরু করে দিতে পারত, কিন্তু তিনি এই ধরাধামে গোয়াল ঘরে জাবপাত্রে তিনি জন্মালেন। তিনি আমাদের নম্রতার প্রতীক। এই বড়দিন তাই আসুন আমরা নিজেদেরকে নত নম্র করি। অনেকে আমাদের নামে অনেক কথা বলবে, কিন্তু আসুন আমরা নম্রতা দিয়ে তাদের হৃদয় আমরা জিতে নিতে চাই। আমরা তাদের হৃদয় জিতে নিতে চাই। এই বড়দিনে আমাদের কোনো বিষয় নিয়ে আমরা যেন অহংকার না করি। শুধু এই বড়দিন নয়, আসুন আমাদের হৃদয় যেন আমরা সেভাবে তৈরি করি। কোনো এক ধনী দম্পতি, তাদের যেহেতু অনেক অর্থ আছে, তারা কি করছিল? চিন্তা করছিল যে কোনো গরিব বা দুস্থ ছেলে মেয়েদেরকে তারা কি করবে? কিছু সাহায্য করবে পড়াশোনার জন্য। তো তারা স্বামী স্ত্রী একদিন সিদ্ধান্ত নিল, চলো আমরা কিছু কলেজ বা কিছু স্কুলে আমরা যাই, আর সেখানে ঘুরে ফিরে দেখব যে স্কুলটা আমাদের পছন্দ হবে সেই স্কুলের কোনো এক ছাত্রকে বা ছাত্রীকে আমরা সাহায্য করব পড়াশোনাতে। আর তারা বেরিয়ে পড়ে, আর তারা খুঁজতে খুঁজতে বিভিন্ন স্কুল কলেজে যায়। শেষে একটা স্কুলে গিয়ে
তারা খুব অবাক হয়ে যায় যে দেওয়ালের যে পেন্টিংটা আছে অনেক সুন্দর পেন্টিং, মানে যিনি পেইন্ট করেছেন, অঙ্কন করেছেন, তো ওনার মনে খুব লাগলো যে নিশ্চয়ই এত সুন্দর করে যে স্কুলটা সাজানো, সেই স্কুলের ছাত্রছাত্রী বা থেকে শুরু করে স্কুলের মাস্টাররা সকলেই নিশ্চয়ই অনেক সুন্দর মনের মানুষ হবে। কিন্তু যেহেতু তাদের অর্থ অনেক আছে, তো তাদের মধ্যে কিছুটা দাম্ভিক বা অহংকার ছিল। তো তিনি ওই দারোয়ানকে জিজ্ঞাসা করছে যে এই আর্টিস্টটা কে, মানে কে পেইন্ট করেছে, আমি তাকে দেখতে চাই, কিছু পুরস্কার দিতে চাই, মানে যেহেতু তার কাছে অর্থ অনেক আছে। তো দারোয়ান বলছিল যে আমি জানি না, আপনি প্রিন্সিপাল সাহেবকে গিয়ে জিজ্ঞেস করুন, তাহলে উনি হয়তো বলতে পারবেন কে এটা অঙ্কন করেছে। আর তিনি অনেকক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে প্রিন্সিপাল আসলেন এবং তিনি প্রিন্সিপালের যে কক্ষ, মানে রুম রয়েছে সেই অফিসে সেই দম্পতি ঢুকলেন। আর ঢুকেই তারা অবাক হয়ে গেল যে আর এ ছবি যে এঁকেছে আর অন্য কেউ নয়, প্রিন্সিপাল নিজেই সেই ছবি অঙ্কন করছে। কারণ সেম পেন্টিং তিনি নিজের ঘরেও অঙ্কন করছেন তখনও। তিনি বুঝতে পারলেন যে তিনি সঠিক জায়গায় এসেছেন, কারণ যেখানে প্রিন্সিপাল হয়েও তিনি নিজে হাতে সব কাজ করেন, তার মানে তার মধ্যে কতটা নতনম্রতা রয়েছে। তাদের সেই দাম্ভিকতাটা সেদিন একদম চলে গেছে। স্বামী স্ত্রী তারা বলল, শুধু একটা ছেলেকে নয়, আমরা এই স্কুলটাকে, এই কলেজটাকে ডেভেলপমেন্ট করার জন্য আমরা এখানে অর্থ দেব। ঈশ্বরের সন্তানেরা, আপনাকে ঈশ্বর হয়তো রূপ দিয়েছে, আপনাকে ঈশ্বর ভালো কথা বলবার ক্ষমতা দিয়েছে, ঈশ্বর আপনাকে ভালো অনেক কিছু দান, অনেক কিছু গুণ দিয়েছে, কিন্তু সেটা আসুন আমরা নম্রতার সহিত ঈশ্বরের গৌরবের জন্য যেন তা ব্যবহার করি। কিন্তু যেই মুহূর্তে আমরা দাম্ভিক হয়ে যাব, অহংকারী হয়ে যাব, ঈশ্বর সেই দিন আমার কাছ থেকে ওটা কি করবে? কেড়ে নেবে, সেটা অন্যকে তিনি দান করে দেবেন। তাই এই বড়দিন আসুন আমরা নম্রতার দ্বারা যিশুর ভালোবাসা, যিশুর প্রেম আমরা অন্যের কাছে তুলে ধরি। তাই আমি তিনটি বিষয় বললাম, আসুন এই বড়দিনে আমাদের হৃদয়কে সেভাবে প্রস্তুত করি। প্রথম বিষয় কি বলেছিলাম? বড়দিনের হৃদয় কেমন হওয়া উচিত? দানের বিষয়, দান দেওয়ার বিষয়। বড়দিন যেন আমাদের হৃদয় দান দেওয়ার জন্য প্রস্তুত থাকে। দ্বিতীয় বিষয় বলেছিলাম, বড়দিনে আমরা বেশি করে যেন আমাদের কাদের সঙ্গে সময় কাটাই? পরিবারের সঙ্গে। নিশ্চয়ই মণ্ডলীও একটা পরিবার, কিন্তু আগে নিজের পরিবারের সঙ্গে আমরা বেশি করে সময় কাটাবো, আর সবাইকে নিয়ে এসে মণ্ডলীও একটা পরিবার হয়ে উঠবো, আর এইভাবেই আমরা বড়দিনটা সেলিব্রেশন করব, পালন করব। আর তৃতীয় বা শেষ বিষয় বললাম, আসুন এই বড়দিনটা আমরা নম্রতার প্রতীক হই। যেখানে দাঙ্গা, যেখানে বিভিন্ন যুদ্ধ চলছে, বিভিন্নভাবে ঔদ্ধত্য প্রকাশ করছে আজকের বিভিন্ন দেশ, বিভিন্ন জাতির মানুষেরা, আসুন আমরা খ্রিস্টের সন্তান হয়ে আমরা নম্রতার প্রতীক হই, আমরা নম্রতার উদাহরণ হই, আর তার দ্বারা অনেক মানুষকে আমরা যিশুর জন্য জয় করতে পারি। হালেলুইয়া! ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুক। আসুন আমরা প্রার্থনা করি। মঙ্গলময় পিতা ঈশ্বর প্রভু, তোমায় ধন্যবাদ করি, গৌরব করি, মহিমা করি, প্রশংসা করি, কারণ তুমি একমাত্র জীবিত ঈশ্বর, যার দ্বারা প্রভু আজকের আমরা এখানে উপস্থিত হয়েছি। তোমার উপস্থিতিতে দাঁড়িয়ে তোমার কথা বলা, তোমার বাক্য শোনা, প্রভু এটা কত না আশীর্বাদের বিষয়। তাই তুমি এই মুহূর্তে আশীর্বাদ করো, দয়া করো, অনুগ্রহ করো। যে বাক্য তুমি আমাদের অন্তরে প্রেরণ করলে, আমাদেরকে দান দেওয়ার মনোভাব জাগাও। শুধু নেওয়া নয়, নেওয়ার চেয়ে বেশি বেশি করে আমরা যেন দান দিতে পারি। প্রভু তুমি আশীর্বাদ করো। এই বড়দিন আমাদের পরিবার যারা এখনো যিশুর থেকে দূরে রয়েছে, আমরা তাদেরকে যেন এক করে এই মণ্ডলীতে আনতে পারি। প্রভু তুমি আশীর্বাদ করো, আশীর্বাদ করো। আমাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে যদি অহংকার থাকে, ঔদ্ধত্য থাকে, অহংকার থাকে, প্রভু সেগুলো তুমি ক্ষমা করে দিয়ে, সেগুলো আমাদের জীবন থেকে দূরে সরিয়ে দিয়ে তোমার নম্রতায় তুমি আমাদেরকে গেঁথে দাও। কারণ পবিত্র আত্মার একটি ফল হচ্ছে নম্রতা। আমরা সেই ফল নিয়ে
আমরা এই বড়দিন উদযাপন করতে পারি, আমরা তোমার জন্য অনেক মানুষকে জয় করতে পারি। প্রভু তুমি আশীর্বাদ করো। তাই বাকি আরাধনা সভার দায়িত্বভার তোমারই হোক। ধন্যবাদের সহিত প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন।